আর এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা গত বছর জুলাই মাসের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় ছিলেন তারা যখন কোটা বিরোধী আন্দোলনের জন্য স্বতঃস্ফূর্ত আহ্বান জানায়, তখন হয়তো সরাসরি তাদের সাথে একত্র পোষণ করি। আর যখন 14 তারিখ যখন স্বৈরাচার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে রাজাকার বলে অভিহিত করে, তখন আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর পরিপ্রেক্ষিতে আমরা 18 তারিখ যখন জুমা নামাজ চলাকালে আমাদের উপর আক্রমণ করা হয়, মসজিদের মধ্যে আক্রমণ করা হয়, তখন আমরা ভালো করে নামাজ পড়তে পারিনি। তখন হচ্ছে গিয়ে আমরা রাজপথে নেমে আসি। রাজপথে নেমে আসার পরে এক পর্যায়ে আমার হাতে গুলি বৃদ্ধি হয় এবং সেই গুলির দাগ এখনো শুকায়নি, 2টা গুলি লাগে হাতে। আর হচ্ছে গিয়ে আমার ডান পা মারাত্মকভাবে জখম হয়। জখম হওয়ার এক পর্যায়ে তখন আশেপাশের লোকজন আমাকে ধরে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। আর হচ্ছে গিয়ে 21 তারিখ আমাদের সম্মিলিত প্রতিরোধ দিবস। আমরা কমি মাদ্রাসার, বিশেষ করে যাত্রাবাড়ি মোড় মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ একসাথে আমরা প্রতিরোধ গড়ে তুলি যাত্রাবাড়ি মোড়ে, তারপর হচ্ছে ফ্লাইওভারে এবং মাদ্রাসার সামনের যে রোড, ওই রোডের মধ্যে। তো জীবনের মায়া ত্যাগ করে আমরা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের পেটোয়া বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সম্মুখে যুদ্ধ করেছি এবং জীবনকে বাজি রেখে এবং জীবনের পরোয়া না করে সামনে আমরা জীবন বিলিয়ে দিয়েছি। এক পর্যায়ে মনে হয়েছিল যে আমি মনে হয় আর বাঁচবো না, তো বাঁচবো না। তখন রাবার বুলেট এবং আমার পিছে কয়েকটা গুলি লাগে। তো তখন আমরা হতভম্ব হয়নি, আমরা লড়াই করে গিয়েছি। আজকে যারা বলে যে দাবি ছাত্রদলের সভাপতি যে 5 মিনিটে যাত্রাবাড়ি স্বাধীন করে ফেলেছে, কোথায়? আমরা তাদেরকে দেখতে পাইনি। সারা সময় আমরা রাজপথে ছিলাম, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা সম্মুখ সারিতে দেখতে পাইনি। শুধু একদিন দেখেছি, যেদিন তারা হচ্ছে গিয়ে মিছিল নিয়ে চলে আসে, কিন্তু মূল লড়াইটা মাঠে থেকে আমরাই করেছিলাম। এবং এক পর্যায়ে গিয়ে আমরা 5 তারিখ হচ্ছে লাস্ট 30 মিনিটে পুলিশের গুলাগুলিতে অন্ততপক্ষে 50 জনের মতো নিহত হয়। এবং আমার চোখে দেখা যে লাস্ট 3 দিনে অন্ততপক্ষে 100 জনের বেশি ছাত্র জনতা নিহত হয়। এত লাশ আমি আমার জীবদ্দশায় দেখিনি। আমি আশা করব যে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষরদের অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং আমাদের ছাত্রদের শহীদ পরিবারদের, তারা মায়েদের যে বুক খালি করেছে, তাদের জন্য শোক প্রকাশ করছি এবং রাষ্ট্রীয়ভাবে দ্রুত তাদের বিচারের আহ্বান জানাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।